এরকম ভয়ঙ্কর জিনিস এর আগে কখনো হয়নি যেটা আজকে হয়েছে। আমার চোখের সামনে, আমাদের চোখের সামনে আজকে হয়েছে। এই জিনিসটা দেখার পর প্লিজ নিজের মানসিকতাটা একটু চেঞ্জ করুন, চিন্তাধারাটা একটু পাল্টান। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, ভিডিওটা পুরোটা দেখবেন, রিকোয়েস্ট করছি। কখনো করিনি এরকম রিকোয়েস্ট, আমি প্রথমবার রিকোয়েস্ট করছি। ভিডিওটা পুরোটা দেখবেন, অনেক কিছু চেঞ্জ হবে আপনার এটা ভিডিওটা দেখে। অনেক মতামত, চিন্তাধারা সবকিছু চেঞ্জ হবে। আর নিজস্ব যে মতামত ভিডিওটা দেখে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের দিন আমি ভিডিও দিই না, কিন্তু আজকে আমি বাধ্য হয়ে দিচ্ছি। এমন কিছু ঘটনা ঘটেছে এখানে, এই বাড়িতে, দক্ষিণাকালী বাড়িতে এমন কিছু ঘটনা ঘটেছে যেই কারণে আজকে ভিডিওটা এমার্জেন্সি খুব আমি দিয়ে দিলাম। ভিডিওটা দেখবেন, আর এই সম্বন্ধে কিছু বলার হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। ভিডিওটা শুরু করছি, ভিডিওটা মন দিয়ে একদম দেখতে থাকুন। নমস্কার, আমি তিয়াশা ব্লগস চ্যানেলের তিয়াশা বলছি, তিয়াশা বিশ্বাস। তো আপনারা জানেন আজকে এই দিনে আমি অন্তত ভিডিও দিই না শনি মঙ্গলবার ছাড়া, এবং আজকে বুধবার। তো আজকে ভিডিও দিচ্ছি, তার একটা নির্দিষ্ট কারণ আছে। সেই কারণটা হচ্ছে একটা স্টোরি, ছোট থেকে একটা স্টোরি। আপনারা যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই এই স্টোরিটা। আগের দিন মঙ্গলবার ছিল, মায়ের আসার দিন। তো বাকি দিনের মতনই সেদিন ভক্তরাও এসেছিল, এবং অনেক ভক্তই এসেছিল। তো সেদিন মা আসেননি, এবং এবার আমরা জানি যে মা অমাবস্যার আগের দিন মা আসেন না, এটুকু আমরা জানি যে অমাবস্যার আগের দিন মা আসেন না। কিন্তু এই বছর না, সরি, আগের মাসে মা এসেছিল। অমাবস্যার আগের দিন অনেক ভক্ত আসাতে মা এসেছিল। তো আমি এটাতে শিওর হয়ে গেছিলাম যে না, ভক্ত এলে মাও আসবে। কিন্তু আগের দিন যেটা হয়েছে এবং আজকে যেটা হয়েছে, আজকে বুধবার, আজকে যেটা হয়েছে, এই স্টোরিটা আমি আপনাদেরকে বলবো। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং বুঝবেন জিনিসটা। আজকে রীতিমতো ভয়ঙ্কর কিছু একটা হয়েছে, সেটা আমি বলছি। এবং ভিডিও করতে পারিনি, বিশ্বাস করুন, ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না। ভিডিও করতে পুরোটা পারিনি, কারণ ওই সময় মনে হয়েছে যে ভিডিও করার থেকে ওনাকে শান্ত করা খুবই দরকার। যেটুকু সময় পেরেছি ওটুকু সময়ের জন্য ভিডিওটা করা হয়েছে। আমি করিনি, আমি শেষের দিকে করেছি, শুরুর দিকে ভাইকে দিয়ে করিয়েছি। এটার জন্য করিয়েছি যেহেতু আপনারা দেখতে পাবেন, তার জন্য ভিডিওটা করা। তো এরকম কেউ মন্তব্য প্লিজ করবেন না যে এই সময় কেন আপনারা ভিডিও করেছেন। আপনাদের কাছে এই সময় ভিডিও করার কথাটাই মনে পড়েছে। আমরা ভিডিও করেছি কারণ মায়ের ভক্তরাও দেখতে পাবে, সেই জন্য করেছি। তো ভিডিওটা আমি এখন দিয়ে দিচ্ছি, ভিডিওটা ছোট করে একটু দেখে নিন, দেখার পরে বাকিটা বলছি। জয় মা দক্ষিণা কালীর জয়, জয় মা দক্ষিণা কালীর জয়। বাজাও 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 বাজাও, জয় মা দক্ষিণা কালী, বাজাও। জয় মা দক্ষিণা কালী। মা 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 শান্ত, মা শান্ত, মা শান্ত, মা মা শান্ত, মা শান্ত, মা শান্ত, মা দাদা, মা শান্ত, মা শান্ত, মা শান্ত, মা মা শান্ত, মা শান্ত, শান্ত, মা শান্ত। মা ভুল হয়েছে, ক্ষমা করো মা। ও মা ক্ষমা করো, মা গো ক্ষমা করো মা। ও মা ভুল হয়েছে। মা আমরা কেউ আটকাইনি, মা কেউ আমরা আটকাইনি, আমরা সবাই তোমার অপেক্ষায় ছিলাম তুমি আসবে। তাও যদি আমাদের ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা করে দাও। তোমার অনেক ভক্ত এসেছিল, আমরা কেউ বুঝতে পারিনি মা যেটা আটকানো হয়েছে তোমাকে। কেউ আমরা যদি দোষ করে থাকি আমরা জেনে বুঝে সেটা করিনি। আচ্ছা মা, আচ্ছা তুমি আদেশ করে দাও। হ্যাঁ মা শুনতে পেয়েছি। আচ্ছা মা, ভুল হয়েছে মা, খুব বুঝতে পারিনি। তোমার ভক্ত কষ্ট পাচ্ছে মা, তোমার ভক্ত শরীরটা একটু ঠিক করে দাও রিনা মা গায়। কালকে বুঝতে পারিনি মা। মা গঙ্গায় জল দেবো, দেখেছো
মা মা বুঝে গেছে। এই ভিডিওটা দেখে নিলেন, এই ভিডিওটা দেওয়া হবে, এই ভিডিওটা হঠাৎ করেই করা হয়েছে। যারা দেখবেন ভিডিওটা, উনি নিজেই বললেন ওনার মন্দিরে যেন কেউ না ঢোকে, এরপর থেকে আমরা ওনার মন্দিরে কাউকে ঢুকতে দেবো না। এই ভিডিওটা দেখে নিয়েই আপনারা বুঝে গেলেন এটা আমাদের নিজেদের বানানো রুলস না, এটা ওনার আদেশ। এই মন্দিরে আজকের পর থেকে কোনো ভক্ত ঢুকবেন না, যার যা বক্তব্য বাইরে বসে করবেন। তো আশা করি আপনারা ভিডিওটা দেখলেন, এবং ভিডিওটার শুরুতে যেটা দেখলেন যে মা ওইভাবে ঢুকছে। এবার স্টোরিটা বলি, আগামীকাল থেকে যেটা শুরু হয়েছে সেটাই বলি। আগামীকাল মায়ের এক ভক্ত এসেছিল, আমি কোটেশন করছি না, আমি বলছি না যে সেই ভক্তটাই এটা করেছে, কিন্তু মায়ের ভক্ত এসেছিল এবং সেদিন মা আসতে পারেনি, মা আসেনি। এটা অবশ্যই যে মা পুজোয় বসেন, ওনার মনে হয়েছে যে তাদের গায়ে কিছু একটা, মসজিদের কিছু একটা ছিল, সেই কারণে মা আসতে পারেনি। তবে আমি এই জিনিসটা শিওর ছিলাম না, আমি এটা জানতাম না। আজকে উনি নিজে থেকে এটা বলেছেন। তো স্টোরিটা হলো এটা যে মামির শরীরটা খারাপ ছিল, সকাল থেকেই শরীরটা খারাপ ছিল, এবং ওটা তো আমার মামি হয়, তো আমি মামি করেই বলছি। ওনার শরীরটা খারাপ ছিল, সকালবেলা খুব খারাপ পড়েছিল, এবং আজকে বাজারে গেছিল উনি, বাজার থেকে আসছিল। আর আমাদের বাড়িটা হচ্ছে তিনতলা, তিন থার্ড ফ্লোরে আমরা থাকি। তো উনি বাজারে গেছিল, বাজার থেকে এসেছে, এবং তখন আমরা ঘরে, আমি ছিলাম এবং দিদা ছিল, বাকি কেউ ছিল না। তো মামি সেই অবস্থায় সিঁড়িতে বসে গেছে, যে যারা এসেছেন তারা দেখেছেন আমাদের একতলায় একদম ঢুকতেই সিঁড়ির পাশে একটা ছোট্ট দুটো সিঁড়ি আছে, সেখানে বসেছিল। তো রীতিমতো উনি কাঁপছিল। তো আমি সেখানে গিয়ে ওনাকে ধরলাম, আমি মোবাইলটা নিয়ে গেছিলাম সাথে করে, কিন্তু ভিডিও করার জন্য না, এই জন্য নিয়ে গেছিলাম যে যদি বাই চান্স কোনো দরকার হয় আমি যেন ঘরের বাকি কাউকে ফোন করতে পারি, তার জন্য আমি ওই জন্যই ফোনটা নিয়ে গেছিলাম। ভিডিও আমি ওই সময় করিনি। তো আমি গিয়ে যেটা দেখলাম, উনি কাঁপছে বসে বসে। আমার মাথায় এটা আসেনি যে মা এসেছে, আমি ভেবেছিলাম শারীরিক কোনো অসুস্থতা। তো আমি ওই সময় ওনাকে ধরি, উনি শুয়ে পড়তে চাইছিল, কিন্তু আমি ওনাকে শুতে দিইনি, আমি ওনাকে বসিয়ে রেখেছিলাম, ধরেছিলাম বসিয়ে রেখেছিলাম। তারপরে ভাই এলো, ভাইকে ফোন করলাম, মামা এলো, ওরা এসে ওনাকে ধরেছে, ধরে জল খাওয়াচ্ছে, উনি রীতিমতো মানে কি বলবো কাঁপছে। তো আমি তখন ওনাকে বললাম যে আহ, ঘটের জল খাওয়া। আমি আবার ওপরে এলাম, ওপরে দিদা মাকে ঘটের জল যে বোতলটা, ওটা দিল, ওটা নিয়ে গিয়ে ওনাকে খাওয়ালাম। খাওয়ানোর পরে যে দৃশ্যটা আমরা দেখেছি, আমি, মামা আর ভাই আর দিদা, আমরা যে দৃশ্যটা দেখেছি সেটাও আমি ক্যাপচার করিনি, কারণ ওই সময় আমরা ওনাকে নিয়েই ছিলাম। দৃশ্যটা ছিল এমন যে উনি দুটো হাত তুলেছে, ওপরে দুটো হাত তুলেছে, হাত তুলে উনি রীতিমতো সিঁড়ির মধ্যে দৌড়ে ওপরে উঠছে। ঠিক আছে, আমরাও কেউ অত জোরে দৌড়ে উঠতে পারবো না, আর উনি যেখানে একটু আগে এত অসুস্থ ছিল, বসতে পারছিল না, সেই মানুষটা দৌড়ে উঠেছে। তারপরে আমি পিছন পিছন উঠেছি, ভাই আগে গিয়ে মন্দিরের দরজা খুলেছে, এবং উনি বলছে স্নান করব। আমি আমরা ঘরে ঢোকাচ্ছি, উনি ঘরে ঢুকলো না, বলছে ঢুকবো না। উনি সোজা ওপরে ওইভাবে দৌড়ে দৌড়ে গেল, গিয়ে কলের মধ্যে রীতিমতো স্নান করেছে, তারও ফুটেজ নেই। কলের মধ্যে রীতিমতো স্নান করেছে, করে উনি যে হামাগুড়ি দিয়েছে, ওটা হামাগুড়ি বলা যায়, উনি হামাগুড়ি দিয়ে রীতিমতো, আপনারা যারা এসেছেন দেখেছেন কল থেকে মন্দিরের ডিস্টেন্সটা কতটুকু, ওই গেটটা যেটা থেকে আপনারা ঢোকেন, ওই পাশের গেটটা কতটুকু, উনি ওই পুরোটা জায়গা উনি হামাগুড়ি দিতে দিতে গেছেন। যেটার আমি ভাইকে বলাতে ও ওই সময় মানে আমরা এতটাই অস্থির হয়ে গেছিলাম যে ওই সময় কারোর মাথা কাজ করছিল না, আমিও ফোনটাকে ঘরে রেখে দিয়ে চলে গেছিলাম। তো ভিডিওটা আমার ভাইয়ের ফোনেই করেছিলাম, যে ভিডিওটা আপনাদেরকে দিলাম দেখলেন আপনারা। তো ভিডিওটা ওর ফোনেই করা, এবং মা ভেতরে গেছে ওই অবস্থায় কিছুটা তুলেছি, গিয়ে উনি ওনার মতন যা করেন তাণ্ডব করেছে। এবার আমি কিছু মানুষকে বলতে চাই, এটা শুনে প্লিজ আমি হাত জোড় করছি, কেউ বলবেন না যেটা অ্যাক্টিং করেছে, বা এটাও কেউ বলবেন না
যে মাকে ছুলো, মাকে টাচ করলো, মায়ের ঘর ধরলো। দেখুন, উনি যদি আর 5টা মানুষের মতন আমাদের মতন অবস্থায় থাকতো, তাহলে উনি এটা করতো না। পরিষ্কার কথা, কোনো মানুষই তার ঘরের ঠাকুরকে এইভাবে করে না বা ঘর ছুঁড়ে ফেলে দেয় না। আমরা পুজো করি ঠাকুরকে, আমরা কখনোই এটা করতে পারবো না। তখন ওনার মধ্যে একটা পাওয়ার কাজ করছিল, সেই কারণে উনি এটা করেছে। তাই প্লিজ যারা এই ধরনের কমেন্ট করবেন ভাবছেন, করুন, কোনো সমস্যা নেই। আপনাদের এই সমস্ত কমেন্ট দেখে আমাদের ভালো লাগে, হাসি পায়, ভালো লাগে। আমি অন্তত এন্টারটেন হই। তো করুন, যারা করবেন তারা করুন। তারপর কি হলো, উনি মন্দিরের ভেতর ঢুকে ওরকম করেছে। তারপর ওই ক্লিপটা হয়তো শেষ করে দিয়েছি, তারপর আমি আবার একটা ভিডিও করেছি, যেটা ওর ফোনেই আমি করেছি। তো আমি তখন মাকে জিজ্ঞেস করেছি, ভাইরা চিৎকার করছিল যে মা ক্ষমা করে দাও। এবার দেখুন, ওই সময় যদি আমি ওনাকে না জিজ্ঞেস করি যে মা এক্স্যাক্টলি কি হয়েছে, আমাদের অন্যায়টা কি, বা তোমার কোনো ভক্তর কি কোনো অন্যায় করেছে, যারা আসেন তারা কি কোনো অন্যায় করেছে, তুমি বলো আমাদের অন্যায়টা কি। কারণ অন্যায় না জানলে আমি কি করে বলবো সেই জায়গাটা, তাই না? তো আমি সেই কারণে জিজ্ঞেস করি ওনাকে। উনি তখন বলে যে উনি আগের দিন, মানে আগের যে দিন মঙ্গলবার ছিল, সরি আগের দিন না, গত যে মঙ্গলবার ছিল, যেটা পেরিয়ে গেছে, যেদিন মা আসেনি, সেদিন কি হয়েছে, গত মঙ্গলবার মাকে আসতে দেওয়া হয়নি। মাকে এখানে আসতে দেওয়া হয়নি, মাকে বাধা দেওয়া হয়েছে, মাকে বেঁধে রাখা হয়েছে। এবং সেটা কারা করেছে সেটাও আমরা জানি। আমি অন্তত জানি এটা কে করেছে, কেন করেছে। এবার আমি আপনাদের বলছি কে করেছে, কেন করেছে। কেন করেছে এটুকু বলতে পারি, তবে কে করেছে এটা আমি বলতে পারবো না, কারণ আমি সেই মানুষটাকে ছোট করতে পারবো না। তিনিও একজন ভক্ত, এখানে এসেছিল। তো মাকে বাধা হয়েছে, মাকে ঢুকতে দেওয়া হয়নি মন্দিরের ভেতরে। দেখুন, যারা আসেন তারা জানেন আমরা সব দিক থেকে চেষ্টা করি মা আসুক, মা আসো। আমি অন্তত বলি, মা আসো, তুমি, তোমার এত ভক্ত এসেছে, আমি বলি মাকে, আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলি মাকে, তোমার ভক্তদের অনেক প্রশ্ন এসেছিল, অনেক প্রশ্ন এসেছিল, যার পুরো প্রেশারটা আমার মাথায় পড়েছে, এখনো আছে আমার মাথায় এই প্রেশারটা। আমি আর কারোর কোনো কোশ্চেন নিচ্ছি না, যার কারণে আমি এই কোশ্চেনগুলো আগে সলভ করি। তো আমি এটুকু বলবো, মাকে বাধা দেওয়া হয়েছিল, মাকে ঢুকতে দেওয়া হয়নি। মাকে মন্দিরের ভেতর ঢুকতে দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে যে ভক্ত এসেছিলেন তিনি হাতের মধ্যে মসজিদের কোনো তাবিজ পরে এসেছিলেন। আমি এটা বলছি যে দেখুন, এখানে অনেক মানুষ আসে, আমি কিন্তু তাদের আলাদা করে বলতে পারবো না যে আপনার হাতে কি আছে, আপনার গায়ে কি আছে, আপনার কোমরে কি আছে, আমি কিন্তু বলতে পারবো না। এটা তার নিজের একটা বুদ্ধি, নিজের একটা বিবেক, যে আমি কোনো মন্দিরে যাচ্ছি, আমি মসজিদের কিছু কেন গায়ে রাখবো। আপনি যখন মসজিদেই দেখান তাহলে মসজিদেই দেখান, যদি মন্দিরে আসেন তবে মন্দিরেই আসুন। মসজিদের জিনিস গায়ে দিয়ে মন্দিরে ঢোকা যাবে না, এটা কমন সেন্স। এখানে মা আসেন, আপনি অন্য কোথাও যান কি যান না আমি জানি না, আমি সেটা নিয়ে কোনো কথা বলতেও চাই না, তবে মা এখানে আসেন। আপনি কি করে মসজিদের জিনিস গায়ে দিয়ে এখানে এলেন? আপনার এইটুকু ভুলের জন্য মা সেদিন আসতে পারেনি। যার গায়ে মা আসেন, যার শরীরে মা আসেন, তাকে কষ্ট পেতে হচ্ছে। প্লাস এতগুলো ভক্তর প্রবলেম হয়েছে, তাদের কোশ্চেন তারা পায়নি, তাদের কোশ্চেনের অ্যান্সার তারা পায়নি। এতগুলো ভক্তকে দূর থেকে এসে তাদেরকে ফেরত চলে যেতে হয়েছে আপনার এই একটা ভুলের জন্য। এবং আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে মা এটা বলেও দিয়েছে যে আজকের পর থেকে যেন কোনো ভক্ত তার মন্দিরে না ঢোকে। আপনারা আসবেন, আমি জানি এটা খুব খারাপ লাগবে, কিন্তু কিচ্ছু করার নেই। এই রুলসটা আমি বানাচ্ছি না, এই রুলসটা উনি নিজে বানিয়েছে, উনি নিজে এটা আদেশ দিয়েছে যে ওনার মন্দিরে যেন কেউ না ঢোকে। আমরা বাইরের সম্পূর্ণ ব্যবস্থা করে দেবো বসার, এবং কথা বলারও বাইরে থেকে আমি ব্যবস্থা করে দেবো, কিন্তু মন্দিরের ভেতর কেউ প্রবেশ করবেন না। কেউ না মানে কেউ না, প্রবেশ কেউ করবেন না। কারণ দেখুন, আপনার গায়ে কিছু আছে কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না, কেউ জানে না, আপনি নিজে জানেন। আপনি জেনে শুনে কি করে ওখানে গিয়ে বসতে পারলেন ভেতরে? এটা আমাদের দেখার কথা না, এটা আপনার নিজের বলা উচিত ছিল যে আমার গায়ে এটা আছে, আমি কি ঢুকবো, আমি কি বসবো।
তখন আমরা বলতাম এটা খুলে দিন গা থেকে। আপনি যদি কাপড়ের ভেতরে ওই জিনিসটা পরে থাকেন, আমরা তো দেখতে পাবো না আপনি এটা পরে আছেন কিনা। এখনো পর্যন্ত যদি এটা হয়ে থাকে, তাহলে কিছু মানুষ যদি এটা পরে থাকে, তাহলে আমি বলি যে এখানে আসার হলে তাকে এটা খুলে দিয়ে আসতে হবে। এগুলো গায়ে দিয়ে এখানে আসবেন না। আর যদি এগুলো গায়ে থাকে, তবে সেই জায়গাটাতেই যান। এখানে আসার দরকার নেই কোনো, কারণ আপনি এখানে আসছেনও এবং মাকেও বাধা দিচ্ছেন এখানে না আসার। উনি রীতিমতো রেগে গেছে, রেগে গিয়ে এই জিনিসগুলো করেছে, আর সেটার কষ্ট পেতে হচ্ছে ওই মানুষটাকে, যার শরীরে মা আসেন। যার শরীরে মা আসেন তাকে কষ্টটা পেতে হচ্ছে, এতগুলো ভক্তকে অপেক্ষা করতে হচ্ছে। তাদের এই প্রবলেমের অ্যান্সার তারা কিন্তু পায়নি, শুধুমাত্র আপনার এই একটা ভুলের জন্য। চেষ্টা করবেন এই ভুলগুলো যেন আর না হয়, আর যেন এই ভুলগুলো না হয়, এটুকু প্লিজ চেষ্টা করবেন। আমি আপনাকে খারাপও বলছি না, কিচ্ছু বলছি না, তবে যেটা হয়েছে সেটা খুব খারাপ। আমি আগের দিন ভিডিও দিইনি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, যারা বুঝতে পারে না আর কি, তারা জিজ্ঞেস করেছে যে ভিডিওটা কেন আসেনি দিদি, ভিডিওটা কেন আসেনি। আমি কোনো ভিডিও দিইনি। আর আমি এটাই বলবো, এর পর থেকে যারা আসবেন তারা প্লিজ কেউ মন্দিরের ভেতর ঢুকবেন না, বাইরে থেকে সম্পূর্ণ ব্যবস্থা করে দেবো। যারা আসবেন, সকালে যারা এখানে আসবেন, বাইরে আমরা ব্যবস্থা করে দেবো, আপনারা সেখানেই বসবেন এবং হাত পা ধুয়ে, গঙ্গা জলের ব্যবস্থা আমরা করেই রাখি, গঙ্গা জল দিয়ে দেওয়া হবে, হাত পা ধুয়ে বসবেন। এক এক করে ওইদিকে পাঠাবো। আমি যেখান থেকে জিজ্ঞেস করি, আমি কিন্তু মন্দিরের ভেতর ঢুকি না, আমি বাইরেটাই বসে জিজ্ঞেস করি, ওখান থেকে জিজ্ঞেস করবেন, আবার ঘুরে এসে ওখানটাতে বসবেন। তারপরে উনি কথা বলবে, ফুল জল দেবে, উনি বাইরে এসে দেবে। আপনারা কেউ মন্দিরে ঢুকবেন না। একটা ভুলের জন্য মা এই আদেশটা দিয়েছে, আমি তো এই রুলসটা বানাইনি। মা যখন আদেশটা দিয়েছে তখন সেটা পালন করার দায়িত্ব আমাদের সবার। আপনাদেরও দেখতে হবে যে আপনারা জানেন আপনার মধ্যে সেরকম কিছু নেই, কিন্তু হতেই পারে যে আপনার মধ্যে তেমন কিছু আছে যে যার কারণে মা আসবে না। তাই এটুকু খেয়াল রাখাটা খুব প্রয়োজন। আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি সেটার জন্য, যে ভুলটা হয়েছে আপনারা প্লিজ আর এই ভুলটা দ্বিতীয়বার করবেন না। এবং আমিও চেষ্টা করবো, আমরাও প্রত্যেকে চেষ্টা করব, যারা যারা আসে তাদেরকে এই কথাটা একবার জিজ্ঞেস করতে, কিন্তু এটা আপনাদের নিজেদেরও বোধ বুদ্ধি, আপনারা প্লিজ এটা করবেন না। আর এর বাইরে আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আহ, আমি একটা কথা বলেছিলাম, যারা দূরে থাকেন তারা আমাকে কোশ্চেন পাঠাবেন না, তারা আমাকে জিজ্ঞেস করবেন না। তো এটাই বলবো যে দেখুন, আমিও চাই যে এখানে আপনারা আসুন, আপনারা এসে, কারণ দেখুন আমি এখানে বসে যে কাজটা করছি, যেটা আপনারা দূর থেকে করছেন, সেটা কিন্তু বেশি তাড়াতাড়ি হবে না। আমি এখান থেকে করে দিচ্ছি ঠিক কথা, কিন্তু আপনারা তো সেই জিনিসটা পাচ্ছেন না। হ্যাঁ, যারা অনেক দূর, আমার কাছে আমার কাছে শুধুমাত্র রাজ্যের বাইরে না, আমার এই এলাকার বাইরে না, আমার কাছে দেশের বাইরে থেকেও কোশ্চেন আসে, তারা কিন্তু এখানে আসতে পারছে না, আমাকে তাদের দিকটাও দেখতে হয়। তো এই কথাগুলো আজকে আমি বেশি তুলছি না, আজকে আমি শুধু এই টপিকটার ওপরেই, আজকে ভিডিওটা আমাকে দিতেই হতো, সেই কারণে আমি দিচ্ছি ভিডিওটা। আপনারাও নিশ্চয়ই অবাক হয়ে গেছিলেন যে আজকের দিনে কেন এরকম ভিডিও আসছে, কিন্তু প্লিজ এই ভিডিওটা পুরোটা যারা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর খুশি হব, কখনো আমি আপনাদের কাছে চাইনি যে আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, কখনো চাইনি আপনাদের কাছে। আপনারা নিজেরাই এতটা ভালোবাসা দিয়েছেন আমাকে। তো আমি এটাই বলবো, এই ভিডিওটা শুনে বা দেখে আপনাদের যা যা মন্তব্য আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তাতে যদি একটা মানুষের মন্তব্য, যদি তার যদি কোনো খারাপ মন্তব্য থেকে থাকে, তবে সেটা পাল্টাবে। কারণ মন্তব্য পাল্টানোর মতন তো আমরা আসিনি, আমরা আমাদের নিজেদের মতামত জানানোর জন্য এসেছি। তো আপনাদের মতামত শুনে যদি কারো চিন্তাধারা পাল্টায়, তবে একটা ভালো কাজ। আপনি যদি মানুষের ভালো করেন, তাহলে ভগবান আপনার ভালো করবে। এটাই বলবো, কোনো স্বার্থ রাখবেন না, স্বার্থ না রেখে মানুষের সেবা করে যান, মানুষের ভালো চেয়ে যান, আর মাকে ডেকে যান। জয় মা দক্ষিণা কালী। অনেকেই জানতে চেয়েছে যে মায়ের জব কি, এটাই মায়ের জব, জয় মা দক্ষিণা কালী। আজকে যে ভিডিওটা আমি করেছি, সেই ভিডিওটা আমি আজকেই দেবো বলে ভেবে রেখেছিলাম, এবং জাস্ট কিছু মিনিট হয়েছে এই জিনিসটা ঘটেছে, আর আমি এখনই ভিডিওটা করছি। তো ভিডিওটা আপলোডও করে দিচ্ছি এখনই, আপনারা প্লিজ দেখবেন।
আর নিজেরা নিজেদের মতামত প্লিজ জানাবেন, এটা জানাটা খুব দরকার, খুব দরকার এটা জানানো। আর যাদের নেগেটিভ কমেন্ট করার তারা নেগেটিভ কমেন্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। জয় মা দক্ষিণাকালীর জয়। ভিডিওটা এখানেই শেষ করছি, নিজের মতামত জানিয়ে যাবেন। আবার যেরকম ভিডিও আসে শনিবার শনিবার ভিডিও পেয়ে যাবেন। যাদের যাদের কোশ্চেন বাকি ছিল তাদেরটাই করব, বাকিদেরটা আবার মঙ্গলবার। তারপরে নতুন করে কোশ্চেন যারা দেবেন তারা আবার শনিবার পাঠাবেন, সামনের সপ্তাহে শনিবার, ঠিক আছে? কিছু ভক্তের জন্য যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে এটা আমি সত্যি কল্পনা করতে পারিনি। এটা আপনাদের একটা দোষ ছিল, এটা আপনারা স্বীকার করবেন। যদি আপনারা চান আপনারা স্বীকার করবেন। তাছাড়াও আমরা জানি এই অন্যায়টা কে করেছে আগের দিন মন্দিরে এসে। এই অন্যায়টা প্লিজ আর করবেন না, যার জন্য মা এতটা রেগে গেছে। আর আজকে বুধবার, আজকের দিনে মা আসেন না, আজকের দিনে মা এসে গেছেন। আপনারা প্লিজ এই জিনিসটা আর করবেন না, আমি অনুরোধ করছি, করবেন না।